আরজি করের ঘটনায় একমাত্র অভিযুক্ত এবং ধৃত সঞ্জয় রায়কে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন আজকে শিয়ালদা কোর্টে যখন পেশ করা হচ্ছে, নজিরবিহীন নিরাপত্তায় তাকে নিয়ে আসা হলো। গতকাল বিনীত গোয়েলের নাম মুখে আনার পর আজকে বেনজির নিরাপত্তার মধ্যে সঞ্জয় রায়কে আদালতে যখন নিয়ে আসা হচ্ছে, একেবারে কোনো প্রিজন ভ্যানে নয়, একেবারে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হচ্ছে। 5টি গাড়ির কনভয়ের মধ্যে, তার মধ্যে 3টি দামি গাড়ি ছিল। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছেন সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে শিয়ালদা কোর্টে সাক্ষ্য গ্রহণের আজকে দ্বিতীয় দিন। গতকাল থেকে আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আরজিকর কাণ্ডের পর তিনটে মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা বিচার। এই অবস্থায় কনভেনশনের ডাক দেওয়া হলো। আগামী 15 তারিখ অর্থাৎ 15ই নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে হতে চলেছে সেই কনভেনশন। 15ই নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে রাজ্য মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে। আন্দোলনের আগামীর রূপরেখা ঠিক করতে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে আহ্বান জানানো হয়েছে বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আগামী 15ই নভেম্বর এই শুক্রবার বেলা 3টেই মৌলালী যুব কেন্দ্রের অডিটোরিয়ামে আমরা একটা গণকনভেনশনের ডাক দিয়েছি। কেন এই গণকনভেনশন? 15 তারিখ 94 দিন হয়ে যাবে অবিচারের। বিচার না পাওয়ার ফলে মানুষ হাহাকার করছে, কাঁদছে। অভয়ের মা বাবা কাঁদছেন, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, মেয়েরা, মায়েরা, বোনেরা তারা কাঁদছে। আন্দোলন আমরা ছাড়িনি। জুনিয়র ডাক্তাররাও যেমন আন্দোলন ছাড়েনি, আমরাও তেমনি সংগঠনগতভাবে আমরা আন্দোলনের পথ থেকে দূরে সরে যাইনি। যতক্ষণ না ন্যায় বিচার পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আন্দোলন আরও দুর্বার হবে। ডব্লিউবিজেডিএফের নেতৃত্ব তো আসবেনই। সমস্ত সিনিয়র ডাক্তার, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নাট্যকার, শিল্পী থেকে শুরু করে, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকলকে আমরা আহ্বান জানিয়েছি যে এই কনভেনশনে আপনারা আসুন, আপনাদের সুচিন্তিত মতামত দিন। আন্দোলনটা কোন পথে হওয়া দরকার আগামী দিনে সেটা আপনারা মতামত দিন।